আজকে আপনাদের সাথে আমি কচু শাকের রেসিপি শেয়ার করব। কচু শাক মোটামুটি সবাই রান্না করতে পারে, তো আমি যেভাবে রান্না করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর কচু তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, আয়রন সবই আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কচু শাক তো একটা সুস্বাদু খাবার, আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার আয়নের পাপারও অনেক পছন্দ। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ছিল রবিবারের সকালের ভিডিও। তো আয়ন সকালে ঘুম থেকে উঠে দুষ্টামি করছিল, তো আমি একটু দেখে একটু ভিডিও করলাম। বাচ্চারা বুঝি এমনই, কখন কি করে বোঝা দেয়। যে ঘুম থেকে উঠেই কাঁথা নিয়ে এভাবে দুষ্টামি করছে। মাঝে মধ্যে এমন সব কাণ্ড করে আর এমন সব কথা বলে যে না হেসে উপায় নেই। তো তারপর আমি আবার দুপুরের জন্য রান্নাঘরে চলে আসলাম। তো বিরিয়ানি রান্না করব। এখানে গরু মাংস কষিয়ে নিচ্ছিলাম, অল্প করেই রান্না করব। আমার বাসায় যে বিরিয়ানি বেশি পছন্দ করে সেই তো অসুস্থ, তাই অল্প করেই রান্না করছিলাম। গরু মাংসটা ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আবার চালের সাথে গরু মাংসটাকে মিশিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে ভেজে তারপর গরম পানি দিয়ে দিব। তাই তো গরম পানি দিয়ে দিলাম। চালটাকে ভালো করে নেড়ে তারপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিয়ে চুলাটাকে হাইতে রেখে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আবার মৃদু আছে রেখে দিব। তাই তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। আর এই ভিডিওটা ছিল তারপরের দিনের ভিডিও। তো এখন কচু শাক রান্না করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে রসুন একটু থেতলে নিয়েছি। তো সেই রসুনগুলো দিয়ে দিব। আজকে আমি ইলিশ মাছ বা চিংড়ি মাছ এগুলো কিছুই দিব না, নর্মালি এভাবেই কচু শাকটা রান্না করব। ইলিশ মাছ দিয়েও রান্না করলে অনেক মজা হয়, তবে ইলিশ মাছ ছাড়াও এভাবে কিন্তু কম সুস্বাদু হয় না। আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপর একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। তো এটাকে একটু নেড়ে চেড়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, একটু পানি দিয়ে তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। তাই তো এখন পানি দিয়ে দিব। প্রথমে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে তারপরে কচু শাক দিয়ে দিব। আমি আমার স্বাদ অনুযায়ী সব মশলা দিয়ে দিচ্ছি।
মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কচু শাক দিয়ে দেব। আমি কচু শাক ডিপে রেখে দিয়েছিলাম। কচু শাকটা আনা হয়েছিল অনেক দিন আগে, আয়নের পাপার জ্বর আসার আগে আনা হয়েছিল। তো আমার ননাসের বাসায় আনা হয়েছিল। তো আমার ননাস আবার এগুলোকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিল। তো আমাকে 2 দিন আগে দিয়ে গেল। তো এখনো বরফ ছাড়েনি। তো এভাবে একটু ঢেকে দেব, তাহলে বরফটা ছেড়ে দেবে। কোনো পানি দেব না, এভাবেই কষিয়ে নেব। তো পানি শুকানো পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, পানি টেনে গিয়েছে। নামানোর আগে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম, হালকা 1 চিমটির মতো হবে বা আধা চামচের মতো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তো এই তো কচু শাক রান্না ডান। আমি এই কচু শাক রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো রান্না করে গরম গরমই আয়নের পাপাকে খেতে দিলাম, তার কাছে অনেক ভালো লেগেছে। তো তারপর রান্নাবাড়া শেষ করে আবার একটু ঘর গুছানোর কাজ করছিলাম। অন্য সাইডের ওয়াল থেকে ওয়ালমেটগুলোকে এনে এই সাইডের ওয়ালে রাখলাম। এখানে একটা ওয়ালমেট ছিল, তো তার সাথে আবার একটু আরও 2টো এনে অ্যাড করলাম। দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।